আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি লাউয়ের খোসা বাটা। আর এটা কিন্তু একদম ইউনিক একটা রান্না। আমি একদম নিজের মন থেকেই এই রান্নাটা করেছি, আপনাদের সাথে শেয়ার করব। তাই আর নতুন নতুন রান্না ট্রাই করতে আমার মনে হয় সকলেই, মানে যারা রান্না করতে ভালোবাসে তারা সকলেই বোধহয় ভালোবাসে। তবে রান্না শুরু করার আগে সবাইকে জানাই আমার অন্তরের ভালোবাসা আর নমস্কার ফ্রম ডলিজ রেসিপি বুকে। আমি লাউয়ের খোসা দেখুন এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর ঠিক এইভাবে দেখুন, আলু নতুন আলু, তাই এরকম একটু মোটা করে কেটেছি। আর কুমড়োগুলোকেও এইভাবে কেটেছি। নতুন আলু খুব নরম হয়, তাই খুব বেশি পাতলা করিনি, আর কুমড়োও নরম হয়। আর আমি বড় একটা পেঁয়াজের আধখানা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার লাউয়ের খোসাগুলো আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নেব, তাই এই বাটিটার 1 বাটি জল দিয়ে দিলাম। আর জলের সাথে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি এই লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসা যত নরম হবে তত কিন্তু ভালো হবে। আর কিছুটা লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে যে কোনো জিনিসই খুব ভালো সেদ্ধ হয়। তাই আমি একটু লবণ মিশিয়ে, লবণটা সব মানে জলের সাথে আর লাউয়ের খোসার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন ফুটে ওঠার পর, মানে ফুটে ওঠার আগে পর্যন্ত কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে ছিল, আর এখন ফুটে ওঠার পর লো ফ্লেমে আমি এটাকে 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। আর লাউয়ের খোসা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ খোসাতে অনেক নোংরা থাকে। এবার 10 মিনিট বাদে আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি, আর দেখে নিচ্ছি যে খোসাটা সেদ্ধ হয়েছে কিনা। লাউ যত কচি হবে খোসাও তত নরম হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুবই ভালো নরম হয়ে গেছে। আর আমি এখন এটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, আর 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে জল ছেঁকে নেব। এবার দেখুন জল ছেঁকে নিয়ে আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন কড়াই গ্যাসে চাপিয়ে দিয়ে আমি এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার তেল গরম হওয়ার পর হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর তারপরে 2টো শুকনো লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ যে আমি কেটে রেখেছিলাম, একটা বড় পেঁয়াজের হাফ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার 1 মিনিট মতো আমি পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু চিনে বাদাম, যেটা আমরা নর্মাল বাদাম খাই, পিনাট যেটা, সেটা অ্যাড করে দিলাম। এটা দিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করছি, কারণ এটা ভাজা বাদামই, সল্টের যে ভাজা বাদাম মার্কেটে পাওয়া যায় এটা সেই বাদাম, তাই বেশি ভাজার দরকার নেই। আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়েও আমি জাস্ট 30 সেকেন্ড মতোই নাড়াচাড়া করব, কারণ আদা তেলে বেশি ভাজলে তিতো হয়ে যাওয়ার চান্স থাকে। তার মানে পেঁয়াজটা কিন্তু আমি মোট 2 মিনিট ভাজলাম। এবার 2টো কাঁচা লঙ্কা এইভাবে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর কুমড়ো যে আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আলু। এটা কিন্তু একটা বড় আলু, আর কুমড়ো 150 গ্রাম মতো কুমড়ো হবে এখানে। এইগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি লাউয়ের যে খোসা সেদ্ধ করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেননা আমি 3টে জিনিসই কিন্তু একসাথেই মানে ভাজবো। তবে তার আগে আমি একটু লবণ দিয়ে নিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম। আমার কিন্তু লাউয়ের খোসাতেও লবণ দেওয়া ছিল, কিন্তু জলটা ছেঁকে ফেলে দিয়েছি। তবে আর এই যে আমি কুমড়ো আর আলু দিয়েছি, এর জন্য আবার কিছুটা আমি লবণ মেশালাম। এবার আমি ওই লবণটা ওগুলোর সাথে মিশিয়ে লাউয়ের খোসাটা দিয়ে দিলাম, কারণ লাউয়ের খোসাতে কিন্তু আগে থেকেই আমি লবণ দিয়েই সেদ্ধ করে নিয়েছি। এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি প্রথমে হলুদ দেব। তো হলুদ দেওয়ার আগে সুন্দর করে সব মিশিয়ে নিলাম। এখন এখানে আমি 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। আর হলুদটাও কিন্তু আবার ভালো করে সব ইনগ্রেডিয়েন্টের সাথে আমি মিশিয়ে নেব। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করার জন্যে আর কমেন্ট করার জন্যে অনুরোধ রইল, আর অনুরোধ রইল শেয়ার করার জন্যে আপনার বন্ধুদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে। আর আমি কিন্তু এখানে এবার সুগার ফ্রি দিয়ে দিচ্ছি। আপনারা 1 টিস্পুন চিনি দিয়ে দেবেন। তবে রান্নার পরিমাণ যদি এটা হয়
তবে কিন্তু চিনিটা দেবেন, মানে 1 টিস্পুন দেবেন। এর থেকে যদি কম হয় তাহলে কম দেবেন। এবার সব দিয়ে আমি প্রায় 15 মিনিট ভালো করে ভেজে নেব। আর আপনারা এরকমভাবে লাউয়ের খোসা বাটা খেয়েছেন কি না সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার 15 মিনিট ভাজার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। তারপরে এটা আমি ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করব। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমার পরের রান্নার নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার ঠান্ডা করার পর আমি এটা মিক্সির জারে দেখুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেব। আর পেস্ট করার পর আর একবার এটাকে আমার ভাজতে হবে। দেখুন পেস্ট করে এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর এরম হয়েছে। আবার আমি কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না। তেল ছাড়াই এটা 5 মিনিট মতো আমি ভেজে নেব, কারণ এটা আরেকটু আমি শুকনো শুকনো করব। পেস্ট করার পর মানে যতটা পাতলা রয়েছে এটা আমি ওরম রাখবো না, তার জন্যে 5 মিনিট মতো আমি কড়াইতে দিয়ে এটা একটু শুকনো মতো করে নিচ্ছি। আমি যখন লাউয়ের খোসাটা বয়েল করেছি, লো ফ্লেমে বয়েল করেছি, আর ফুটে ওঠার আগে পর্যন্ত ওটা মিডিয়াম টু হাইতে ছিল, আর বাকি পুরো রান্নাটাই কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে করেছি। পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো। তবে নামানোর পর এখানে আমি পাতিলেবুর একটু রস করে রেখেছি, সেইটা আমি এর মধ্যে ব্যবহার করব। তো মোটামুটি দেখুন কড়াইতে বেশ লেগে লেগে আসছে আর ছেড়েও যাচ্ছে কড়াই থেকে, বেশ সুন্দর শুকনো হয়ে গেছে এখন। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, কারণ লেবুর রস আমি যখন ব্যবহার করব তার আগে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। কারণ গ্যাসের এই যে এটা লেবুর রস করে রেখেছি, এখানে আমি এই চামচের 1.5 চামচ মতো লেবুর রস, পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবসময় কিন্তু গ্যাসের ফ্লেম অফ করেই লেবুর রস ব্যবহার করা উচিত, কেননা তা না হলে কিন্তু রান্না তিতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এবার আমার রান্না কমপ্লিট, এটা আমি নামিয়ে ফেলবো। এরমভাবে কিন্তু একবার লাউয়ের খোসা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমি যে প্রথমে ভেজে নিয়েছি ওইভাবে কিন্তু ভাজাও খাওয়া যায়। চাইলে আপনারা ওইভাবে ভেজেও খেতে পারেন, আবার এরমভাবে পেস্ট করেও খেতে পারেন। আর লেবুর রসটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। এবার আমি এখানে একটু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই রান্নাটায় বাদাম ব্যবহার করেছি তাই একটু পিনাট বা চিনে বাদাম এতে দিয়ে দিলাম। আপনারা একবার প্লিজ খেয়ে দেখবেন এই রান্নাটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমি আবার আসব নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো সকলকে জানাই আমার নমস্কার।